এ বলে হ্যাঁ দেয়া যাবে না। মুসলমানের ছেলেরাও এর উম্মত উম্মতিরা আমরা খুশনসিব যেটা মুসা কালিমুল্লাহর উম্মত পায়নি, দাউদ খলিফাতুল্লাহর উম্মত পায়নি, ইসমাইল জাবিউল্লাহর উম্মত পায়নি, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত পায়নি, ইউসুফ জাবিউল্লাহর উম্মত পায়নি, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত পায়নি, মুসা কালিমুল্লাহর উম্মত পায়নি, ঈসা রূহুল্লাহর উম্মত পায়নি। আমরা পেয়েছে আবু বকর সিদ্দিক বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওমর ফারুক বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, উসমান গনি বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মাওলা আলী বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, হযরতে সাল বিন সাদা সাইদি বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, হযরতে বিলাল বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আবু দারদা বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আবু কাতাদা বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আবু হুরায়রা বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আবু যার গিফারি বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সালমান ফারসি বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সুহাইব রুমি বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ মুসলমান সাদ বিন মাজ বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, হাসান হুসাইন বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আম্মা ফাতেমা বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা খুশনসিব আমার আল্লাহ আমাদের জুবানকে যেমন লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে দিয়েছে, ওইরূপ আমাদের জুবানকে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। খবরদার আল্লাহ আল্লাহ রাসূল কোথা থেকে পেলে? শুধু আল্লাহ। হ্যাঁ শুধু আল্লাহ কোথা থেকে পেলে কোথা? আল্লাহ আল্লাহ যে এক সেটাও তো নবী বলে দিয়েছে। আল্লাহ বলছে বলে দাও কুল হু আল্লাহু আহাদ, হাবিব তুমি বলে দাও আল্লাহ এক। কুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হু আল্লাহ আহাদ বলার আগে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছে কুল হু আল্লাহু আহাদ। কুল বাদ দিলে ওটা তাওহীদ, আর কুলটা রিসালাত। রিসালাতের দরকার, তাওহীদের দরকার, হুজুর পাকও দরকার, আমার আল্লাহও দরকার। আল্লাহর কাছে পৌঁছাতে গেলে নবী দরকার, নবীর মাধ্যমেই আমরা সব পেয়েছি। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ। অতএব ধ্যান রাখতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেন কোনো বেয়াদবি না হয়ে যায়। আল্লাহর সাথে যদি কেউ বেয়াদবি করে কাফের, নবীর সাথে বেয়াদবি করলেও কাফের। কিন্তু আল্লাহর সাথে বেয়াদবি করলে বাঁচার রাস্তা আছে, নবীর সাথে বেয়াদবি করলে বাঁচার রাস্তা নেই। তাই আল্লাহর সাথে বেয়াদবি করলে মানুষ বাঁচতে পারে, আবার ফিরে আসতে পারে। নবীর সাথে বেয়াদবি করলে আর কোনোদিন সে ইসলামে ফিরতে পারে না। কাফের চির কাফের হয়ে যায়। প্রশ্ন জাগতে পারে কেন? আল্লাহর সাথে বেয়াদবি করলে সবাই জেনে যায় যে কাফের হয়ে গেছে। আল্লাহর সাথে কেউ যদি বেয়াদবি করে সবাই জেনে যায় যে এই ইসলাম থেকে বেরিয়ে গেছে, কাফের হয়ে গেছে। কিন্তু নবীর সাথে বেয়াদবি করলে কেউ জানতে পারে না, কারণ আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলেছে আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব বরবাদ হয়ে যাবে, তুমি বুঝতে পারবে না। আল্লাহ যখন বলছে তুমি বুঝতে পারবে না, তুমি মনে করবে যে আমার নামাজ আছে, আমার রোজা আছে, আমার ইবাদত আছে, আমার আমল আছে, আমি মাথায় টুপি দিয়ে আছি, আমি মাথায় পাগড়ি বেঁধে আছি, আমার মুখে দাঁড়িয়ে আছে, আমি বড় ইবাদতকারীওয়ালা, কিন্তু কাফের, কিন্তু ধ্বংস। অতএব খুব সাবধান, আল্লাহ আল্লাহ রাসূল অন্তরে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা এর উম্মত উম্মতিরা আকা মাওলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক মিরাজে গেলেন। হুজুর পাকের সফর শুরু হলো সুবহানাল্লাহি আশরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এর উম্মত উম্মতিরা হুজুরের সফর হলো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেলেন, বাইতুল মুকাদ্দাস থেকে আর হুজুর সফর করলেন, প্রথম আসমানে গেলেন, হযরতে আদম সফিউল্লাহর সঙ্গে দেখা, দ্বিতীয় আসমানে গেলেন, ঈসা রূহুল্লাহর সঙ্গে দেখা, হযরতে ইসমাইল জাবিউল্লাহর সঙ্গে দেখা, তৃতীয় আসমানে গেলেন, হযরতে ইউসুফ জামিলুল্লাহর সঙ্গে দেখা, চতুর্থ আসমানে গেলেন, ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা, ষষ্ঠ আসমানে গেলেন, হারুন আলাইহিস সালাম, পঞ্চম আসমানে গেলেন।
মুসলমানের ছেলেরা, হুজুর পাক সপ্তম আসমান থেকে আবার উপরে গেলেন। হুজুর পাক সিদরাতুল মুনতাহায় গেলেন। সিদরাতুল মুনতাহায় জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেল, বুরাক দাঁড়িয়ে গেল, সবাই দাঁড়িয়ে গেল। হুজুর রাফরাফে চাপলেন, রাফরাফে চেপে হুজুর আগিয়ে গেলেন। কত দূর গেলেন? সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইন আও আদনার মাকামে হুজুর পাক গেলেন। আল্লাহর নবীর মাঝখানে দুটো ধনুকের থেকেও কম দূরত্ব বাকি রয়ে গেল। আমার আল্লাহ পাক মারহাবা মারহাবা বলে হাবিবুল্লাহকে সম্বোধন করলেন, ওয়েলকাম জানালেন। মারহাবা মারহাবা বলে হুজুর পাকের আমার আল্লাহ প্রশংসা করলেন, তারিফ করলেন। এ নবীর উম্মত উম্মতিরা সবাই আল্লাহর তারিফ করে, আমার আল্লাহ নবীর তারিফ করে, আমার আল্লাহ নবীর তারিফ করে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আল্লাহ বললেন, আমার হাবিব, আমার বন্ধু, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? আমার আল্লাহ পাকের হাবিব বললেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতুত তাইয়্যিবাতু। আল্লাহ পাক আপনার জন্য সমস্ত নামাজ, সমস্ত ইবাদত, সমস্ত পাক, সমস্ত ইবাদত আমল আপনার জন্য নিয়ে এসেছে। আমার আল্লাহ পাক খুশি হয়ে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আল্লাহ পাক বললেন, হে রহমত বরকত আলা মুস্তাফা, তোমার উপরে সালাম বর্ষণ হয়ে যাক। আমার আল্লাহ পাকের হাবিব ওই সময় বললেন, আসসালামু আলাইনা, আল্লাহ আপনার সালাম আমার উপরে বর্ষণ হোক, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এবং আমার উম্মতে যারা ওলিয়া উলিয়া আছে, যারা গস কুতুব আছে, ওলিয়া উলিয়ার আছে, তাদের উপরে আল্লাহ আপনার সালাম বর্ষণ হোক। আল্লাহ সালাম দিল নবীকে, নবী ওই সালাম নিজের উপরেও নিলেন আর সমস্ত নেক বান্দার উপরেও নিয়ে নিলেন। এর উম্মত উম্মতিরা ওই সময়তে আমার আল্লাহ পাকের হাবিব বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক আমি সাক্ষী দিচ্ছি কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া। ওই সময় আমার আল্লাহ বললেন, আমিও সাক্ষী দিচ্ছি, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমিও সাক্ষী দিচ্ছি মুহাম্মদ আল্লাহ পাকের বান্দা ও রাসূল। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। ওই সময়তে কথাবার্তা হয়ে গেল। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, আমার হাবিব তুমি কি চাও? আমার হাবিব তুমি কি চাও? সদকা, হুজুর পাকের কদমে জান বাপ মা সদকা হয়ে যাও, হুজুর পাকের কদমে জানমান কুরবান হয়ে যাও। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক ওই সময় মেয়ের কথা বললেন না, বেটার কথা বললেন না, ছেলের কথা বললেন না। হুজুর বললেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে আপনি maaf করে দেন, এটাই আমি চাই, এটাই আমি চাই। আমার আল্লাহ পাক বললেন, আমার হাবিব যাও maaf করে দিলাম। আল্লাহ পাককে হাবিব বললেন, আল্লাহ আরো maaf করেন। আল্লাহ maaf করলাম, আল্লাহ maaf করেন। হুজুর maaf চাই, হুজুর maaf চাই, আল্লাহ maaf করেন। করতে করতে হাল এমন হয়ে গেল, হুজুর পাকের কে আমার আল্লাহ বললেন, আমার হাবিব যার যাররা পরিমাণ ঈমান আছে আমি আল্লাহ তাকেই maaf করে দিলাম। যাররা কাকে বলে? বট গাছে যে বট ফল হয়, বট গাছে যে বট ফল হয়, ওই বট ফলের ভিতরে যে ছোট ছোট দানা থাকে, বীজ থাকে, ওই বীজ ওই দানাগুলোকে যাররা বলে। আমার আল্লাহ পাক বললেন, যার যাররা ঈমান আছে আমি আল্লাহ তাকেই জান্নাত দিয়ে দিলাম। হুজুর পাকের কদমে জানমাল কুরবান। হুজুর পাক বললেন, আল্লাহ হবে না, আল্লাহ হবে না, আরো একটু maaf করে দেন। আল্লাহ বলে, আধা যাররা maaf করে দিলাম। আল্লাহ আরো maaf করে। আল্লাহ বললেন, যাও আমার হাবিব তোমার খাতিরে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, তোমার খাতিরে যে কালেমা পড়বে, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিলে রাখবে, আমি আল্লাহ তাকেও জান্নাত দান করে দিলাম।